আপনাকে বলা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে বলা হচ্ছে আপনি হজ করেন, আপনাকে বলা হচ্ছে আপনি যাকাত দেন, আপনাকে বলা হচ্ছে আপনি রোজা রাখেন। যাকাত সামর্থ্য অনুযায়ী, হজ সামর্থ্য অনুযায়ী, রোজা শারীরিক সামর্থ্য অনুযায়ী, আর নামাজ আপনাকে যে কোনো অবস্থায় সালাত কায়েম করতে হবে। আমাদেরকে বলা হচ্ছে আমরা ছুটছি, সেই ভেড়ার পালের মতন পিছনে পিছনে ছুটছি। আপনি যদি নাপাক থাকেন আর সেই নাপাক অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে মহান আল্লাহ কি বলছেন, যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে ঠিক সেই অবস্থায় ওঠানো হবে। আপনি তো 100 বছর ইবাদত করলেন, কপালে দাগ ফেলে দিলেন, এই কপালে দাগ পড়ে গেল, পায়ে গিটায় গিটায় দাগ পড়ে গেল, আজান দেওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে ভৌ দূর। কিন্তু ভাই, যদি আপনি নাপাক অবস্থায় মারা যান, তাহলে কি হবে? আপনার এই আমল নামাগুলি কি করবেন? কারে দিয়ে যাবেন? কাজে কাজে আমাদের মূল জিনিসটা জানতে হবে। প্রথম, যুদ্ধের ময়দানে আমরা আছি, এটা আমি বারবার বলছি। প্রত্যেকটা মানুষ আমরা যুদ্ধের ময়দানে, পৃথিবীতে একটা যুদ্ধের ময়দান। প্রতিপক্ষকে, শয়তান আমাদের প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে জানতে হবে এবং সেই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা তাকে কাবু করতে পারবো। আমাদের কামিয়াবি তখনই। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দেবেন, আপনার ইমানটা আপনি ঠিক রাখবেন। ইমানটা কি? ইমানটা হচ্ছে ছাতার ডাটাটা, আর ছাতার চতুর্দিকের যে কাপড়টা, সেটা হচ্ছে এই 4টা জিনিস। আর ইমানটা হচ্ছে সেই হ্যান্ডেলটা, যেটা আমরা ধরি বৃষ্টির সময়, আর যেটা বৃষ্টি থেকে বাঁচি আমরা, সেটা হচ্ছে ওই 4 জিনিস। আর যেটা আমরা ধরে রাখছি সেটা হচ্ছে ইমান। ছাতার যে বাটটা আমরা ধরে রাখছি, যে স্টিকটা আমরা ধরে রাখছি, সেটা হচ্ছে ইমান। আর যেটা আমরা বৃষ্টি থেকে বাঁচতেছি, সেটা হচ্ছে এই নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে আমি যদি আমার ইমানটা ঠিক না রাখি, আমি যদি আমার হাতটা এদিক সেদিক করি, তাহলে বৃষ্টিতে ভিজে যাব না? তাহলে আমার ইমানটা কি নামাজের বেলায়, হজের বেলায়, যাকাতের বেলায়, রোজার বেলায় কি কম মজবুত হয়ে যাবে না? যদি আমার ইমান ঠিক না থাকে, আমি ছাতাটা এদিক নিলাম, রোদ আমার মাথায় পড়বে, মাথা জ্বলে যাচ্ছে, আবার আমি ছাতাটা এদিকে নিলাম, সমানে রাখলাম, দেখ না মাথায় এখন আমার গরম হিটটা লাগতেছে না, আমি সরাই ফেললাম, বৃষ্টি পড়তেছে আমার মাথায়, আমি আবার মাথায় দিলাম। তা আমার ইমানটাকে মজবুত করতে হবে। ইমানটা কি? আমাদের আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ইমান সম্পর্কে জানতে হবে। ইমান সম্পর্কে জানার তেমন কোনো কিছুই নেই। একটি মাত্র জিনিস ইমান সম্পর্কে জানা, যেটা মহান আল্লাহ তার পবিত্র কোরআনে মহান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলেছেন। শুধু একটা জিনিস, ব্যাস, আর কিছু লাগে না ভাই। এত ফতোয়ার দরকার নেই আমার। ইমানটাকে মজবুত করার জন্য এই ইমানটাকে, এই বাটটাকে, ছাতার বাটটাকে শক্ত হাতে ধরার জন্যে শুধু একটা জিনিস করতে হবে। এত ফতোয়ার দরকার নেই তো, এত ফতোয়ার কোনো দরকার নেই। আমি স্বাভাবিকভাবে আল্লাহর হুকুম পালন করব, আমি পাকা ইমানদার হব, মুমিন হব, শেষ। এবং আমি মুমিন কীভাবে হব, ইমানদার কীভাবে হব? সলিড জিনিস, সামান্য একটা জিনিস, এখানে নানান রকম ধরনের মশলা চলে আসছে। ভাই, খাবারের রেসিপিতে আমরা এত মশলা দিলে মাংসর স্বাদই খুঁজে পাই না, মাছের গন্ধই পাই না, তরকারির কিছুই লাগে না মুখে, কি খাইলাম, কিন্তু মজা লাগলো, খুব মজা, খুব সুস্বাদু, কিন্তু আসল জিনিসটাই তো পাইনি আমরা, এত মশলা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ, আমরা কোনো আলেম না ভাই, আমরা কোনো মুহাদ্দিস না, আমরা কোনো মুফতি না, আমরা কোনো কারি না, আমরা কোনো মৌলানা না, আমরা কোনো ইমাম না, আমরা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না, আমরা সাধারণ মানুষ। আমাদের সাধারণভাবে আমাদেরকে থাকতে হবে। আমরা যদি একজন মৌলানার জ্ঞান অর্জন করতে যাই, তাহলে তো কাম সারা, আপনার দ্বারা আর কিছুই হবে না, দোজক অবধারিত। কারণ একটার পর একটা ভুল আপনার দ্বারা হতেই থাকবে। আপনি শুধু আপনার ইমানটাকে মজবুত করার জন্যে যে জিনিসটা করবেন, সেটাই আপনাকে জানতে হবে। প্রথমে আপনাকে
হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতে হবে। 100% হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, পবিত্র থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পবিত্রতা। পবিত্র থাকতে হবে আপনাকে। পবিত্র মানে এটা কি? ওই যে বললাম নাপাক। আপনি 100 বছর ইবাদত করলেন কিন্তু মৃত্যু হলো আপনার নাপাকই অবস্থায়, কোনো লাভ হবে না ভাই। আপনাকে 24 ঘন্টা পাক থাকতে হবে। প্রসাব করার পর কুলুপটা অবশ্যই ব্যবহার করবেন। কুলুপ ব্যবহার করার পর নিশ্চিন্ত হয়ে, যেভাবে কুলুপ ব্যবহার করে আপনারা জানেন সবাই, সেভাবে কুলুপ ব্যবহার করবেন। কুলুপ ব্যবহার করে নিশ্চিন্ত হয়ে পানি দিয়ে ধৌত করে এবং সঙ্গে সঙ্গে উজু করে নেবেন। আপনি যদি প্রসাব করতে পারেন, আপনি যদি প্রসাবের পানি নিতে পারেন, আপনি যদি কুলুপ নিতে পারেন, তো ভাই উজু করতে কয় মিনিট লাগে? পবিত্রের প্রথম সঙ্গটাই হচ্ছে আপনাকে সার্বক্ষণিক পবিত্র থাকতে হবে, উজু অবস্থায় থাকতে হবে। আপনার মৃত্যু কখন হয় বলা যায় না। আপনি যতই ইবাদতগার হন, যতই পরেজগার হন, আপনার মৃত্যু যদি নাপাক অবস্থা হয় তাহলে আপনার সব কিছুর ইবাদতের কোনো মূল্য নেই। আর 3 নম্বরটা হচ্ছে মিথ্যা কথা। কখনই মিথ্যা কথা বলবেন না। তারপরে আপনি পাপ কাজ থেকে বিরত থাকেন। যত রকমের পাপ আছে, পাপ থেকে দূরে থাকেন। সামান্য একটা ছোট্ট পাপ বিস্ফোরার মতন আপনার সমস্ত ইবাদতকে পচিয়ে ফেলতে পারে। হালাল রুজি দ্বারা জীবিকা নির্বাহ করেন, পবিত্র থাকেন, মিথ্যা কথা বলা একেবারেই না বন্ধ করে দিন, এবং পাপ থেকে 1000 মাইল দূরে থাকুন, যেন আপনার চোখের দৃষ্টিটা সেই পাপের দিকে না পড়ে। এমন দূরত্ব বজায় রাখুন পাপ থেকে নিজেকে, যাতে আপনার দৃষ্টিটা সেই পাপ পর্যন্ত না পৌঁছায়। আর লোভ, লোভ যে কত মারাত্মক কল্পনা করা যায় না। এই লোভ আপনাকে সেই পাপের পথে নিয়ে যাবে। এই লোভ আপনাকে মিথ্যা কথা বলাবে। লোভই হচ্ছে সমস্ত অপকর্মের মূল। লোভ হচ্ছে সমস্ত অপকর্মের মূল। আপনি লোভ থেকে বিরত থাকুন। খাবার দাবারের লোভ, কাপড় চোপড়ের লোভ, বিলাসী জীবনযাপনের লোভ, অঢেল টাকা পয়সার লোভ, ধন সম্পত্তির লোভ, নারীদের গহনার লোভ, নারীদের শাড়ির লোভ। লোভ থেকে নিজেকে সরিয়ে ফেলুন। লোভ একটা সাপ, লোভ একটা সাপ। সাপ, এই সাপ, যে সাপের জিহ্বার ভিতরে লুকিয়ে শয়তান নাকি বেহেশতে প্রবেশ করেছিল। আল্লাহর অভিশাপ আছে সেই সাপের উপরে। যে কথায় বলে যে সাপের বিষ নামানো যায় কিন্তু চোখের বিষ নামে না। আমি বলি সাপের বিষ নামানো যায়, চোখের বিষ নামানো যায়, কিন্তু লোভের বিষ নামানো যায় না। একবার যদি লোভ কারো ভিতরে ঢুকে গেল, সেখান থেকে তার আর নিস্তার নেই। তার ধ্বংস না হওয়া পর্যন্ত তার কোনো নিস্তার নেই।